আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব স্ট্রাকচারাল সেন্টেন্স মেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আজকে আমরা আলোচনা করব রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ কি আছে রুলসটা একটু দেখে নেই। সিম্পল সেন্টেন্সে বাই প্লাস আইএনজি, কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস অ্যাফার্মেটিভ এন্ড কম্পাউন্ড সেন্টেন্সে ইম্পারেটিভ প্লাস এন্ড। তাহলে এখানে ক্লজ মেকার হিসেবে থাকছে বাই, এখানে ক্লজ মেকার হিসেবে থাকছে ইফ, আর এখানে ক্লজ মেকার হিসেবে থাকছে এন্ড। ওকে, এক্সাম্পল আমরা দেখি, সুন্দর করে শিখে নেই। সিম্পল সেন্টেন্স এখানে দেওয়া আছে, বাই লাভিং মোর ইউ উইল গেট দ্য ব্যাম্বো। আমাদের করতে বলা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সো আমরা প্রথমে কমপ্লেক্স সেন্টেন্স করি। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে প্রথমে কি লিখতে হবে? ইফ লিখতে হবে। তাহলে ইফ লিখে নিলাম। তারপর কি বলছে, আমরা যে সেন্টেন্সটা লিখবো সেটা কি লিখবো? পজিটিভ, তার মানে অ্যাফার্মেটিভ, হ্যাবোধক সেন্টেন্স লিখতে হবে, নাবোধক নয়। তাহলে এখানে আছে লাভিং মোর, এইটারে আমাদেরকে একটা ক্লজ বানাইতে হবে। একটা ক্লজে কি থাকবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে। সো আমাদের ইফ লেখার পরে এখানে আনতে হবে সাবজেক্ট। এখন এখানে তো কোনো সাবজেক্ট নাই। এখানে কোনো সাবজেক্ট আছে? এখানে কোনো সাবজেক্ট আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে? প্রিন্সিপাল ক্লজ দেখতে হবে। প্রিন্সিপাল ক্লজ থেকে একটা সাবজেক্ট কি করতে হবে? ধার করতে হবে। তাহলে ইউ আছে, তাহলে ইউ লিখবা, ইফ ইউ। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে ভার্বের সাথে আইনজি যুক্ত করা আছে। কি করা আছে? ভার্বের সাথে আইনজি যুক্ত করা আছে। এখন তাহলে আমি বুঝবো কিভাবে যে এই ভার্বটা কোন টেন্সে আছে? এখন আমি বুঝবো কিভাবে যে এই ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে? প্রিন্সিপাল ক্লজের ভার্ব দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। তাহলে ফিউচার ইনডিফিনিট মানে এই টেন্সের ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট মানে এই টেন্সের ভার্বটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে তার অপর ক্লজের ভার্ব কোন টেন্স থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে? ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? লাভ। তারপরে কি? মোর, ইফ ইউ লাভ মোর। আচ্ছা, এবারে কমা বসিয়ে দিয়ে স্বাধীন ক্লজ যেটা আছে ও বসিয়ে দেবো, ইউ উইল গেট দ্য ব্যাম্বো। ঠিক আছে। ওকে, এবার কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে প্রথম কি করতে হবে? ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। কোনটা? আমরা এটা এইটার সেন্টেন্সটাই তো ভাঙতে পারবো, স্বাধীন ক্লাস তো ভাঙতে পারবো না। তাহলে এইটার ইম্পারেটিভ করলে কি হবে? এখন সেকেন্ড পার্সন যদি ইম্পারেটিভে থাকে, সেকেন্ড পার্সন যদি ইম্পারেটিভে থাকে তাহলে মেইন ভার্বের পূর্বে যা আছে সব উঠে যায়। তাহলে এখানে লাভ থেকে শুরু করতে হবে, লাভ মোর, লাভ মোর। আচ্ছা, তারপর কি বলছে? অ্যান্ড, এই কমার জায়গায় কি বসাতে হবে? কি বসাতে হবে? অ্যান্ড, লাভ মোর অ্যান্ড, তারপর স্বাধীন ক্লাস হুবহু বসাতে হবে, ইউ উইল গেট দ্য ব্যাম্বো। আরেকবার রিভিউ করি। সিম্পল সেন্টেন্সে বাই প্লাস আইএনজি থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস অ্যাফার্মেটিভ মানে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে ইম্পারেটিভ প্লাস এন্ড লিখতে হবে। সিম্পল সেন্টেন্স এখানে দেওয়া ছিল কি? বাই লাভিং মোর ইউ উইল গেট দ্য ব্যাম্বু, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কমপ্লেক্স করতে হলে প্রথমে আমাদেরকে তার ক্রস মেকার কি আনতে হবে? ইফ আনলাম। তারপরে কি করতে হবে? এখানে সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট এখন ছিল না, তাহলে স্বাধীন ক্লাসের সাবজেক্ট কি ছিল? ইউ। স্বাধীন ক্লাসের সাবজেক্ট নিয়ে বসে দিলাম ইউ। তারপরে এখানে ভার্ব ছিল লাভিং। এখন এই লাভিং থেকে আমরা প্রেজেন্ট টেন্স যাব না পাস্ট টেন্স যাব? কোন ফর্মে বসাবো? কিভাবে বুঝলাম? এখানে আছে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে? তার অপোজিটিভ ক্লাসটার ভার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট থাকলে তার অপর যে ক্লাস থাকবে ওই ক্লাসের ভার্ব হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর এখানে মোর ছিল, মোর বসিয়ে দিছি। তারপর স্বাধীন ক্লাস, স্বাধীন ক্লাসের জায়গায় বসিয়ে দিছি। এরপরে কম্পাউন্ড সেন্টেন্সে কি বলছে? প্রথমে ইম্পারেটিভ বসাতে বলছে। হ্যাঁ, তাহলে এখানে ইফ ইউ লাভ মোর, এটার ইম্পারেটিভ করলে কি হবে? সেকেন্ড পারসন আছে না, তাহলে সেকেন্ড পারসন ঊর্ধ্ব থাকে, এই জন্য আমরা ওটাকে উঠিয়ে দিলাম। তাহলে মেইন ভার্ব দিয়ে শুরু করলাম। তাহলে কি? লাভ মোর, তাহলে মানে সেকেন্ড পারসন যখন সাবজেক্ট হিসেবে থাকে ওই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করতে গেলে মেইন ভার্ব দিয়ে শুরু করে বাকি অংশ লিখতে হয়। মেইন ভার্বের আগে যা থাকবে সব উঠে যাবে, শুধুমাত্র অ্যাডভার্ব ছাড়া। বুঝতে পারছি? যখন সেকেন্ড পারসন সাবজেক্টে থাকবে তখন ওই সেন্টেন্সটা যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে মেইন ভার্ব দিয়ে থেকে বাকি অংশ লিখতে হবে। কোথা থেকে লিখতে হবে? মেইন ভার্ব, মানে এখানে লাভ মেইন ভার্ব না, মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে। যখন কোনো অ্যাডভার্ব যদি থাকতো যে ইফ ইউ অলওয়েজ লাভ মোর, তাহলে এখানে অলওয়েজটা এখানে রাখতাম, কারণ অলওয়েজটা অ্যাডভার্ব। বাট লাভের আগে, তার মানে ভার্বের আগে সবগুলোই উঠে যাবে শুধুমাত্র অ্যাডভার্ব ছাড়া। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মনে হয় সব কিছু সুন্দরভাবে বুঝে গেছি। মাথা ঠান্ডা করে দেখবো, একবার নাহলে দুইবার দেখবো, দুইবার নাহলে তিনবার দেখবো, কিন্তু বুঝতেই হবে। আচ্ছা, তোমাদের জন্য একটা রাখছি, তোমরা যদি সুন্দর মতো বুঝে থাকো তাহলে এটা অ্যান্সার করবা কমেন্টে। ঠিক আছে? কমেন্টে করার পরে আমি দেখবো যে
তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি বলে দিব। বাই স্টাডিং ডিলিজেন্টলি ইউ উইল অ্যাচিভ সাকসেস। ঠিক আছে, আমি একটু ভেঙে বলে দেই। এটা হচ্ছে একটা ফ্রেজ আর এটা একটা ক্লজ। বাই প্লাস আইএনজি আছে, তোমাদের এখান থেকে সূত্র বের করে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে হবে। ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ।